আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর 11তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর বা সমাধান নিয়ে উপস্থাপন করব। তোমার ক্লাস 7 তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইংরেজি বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট এবং এটি 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। 11তম সপ্তাহের চতুর্থ অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট 4 থেকে। ইউনিটের নাম হচ্ছে পিপল হু মেক ডিফারেন্স, আর এটা দেওয়া হয়েছে লেসন 3 থেকে, যেখানে একটি কবিতা রয়েছে। কবিতার নাম হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস। আর অ্যাসাইনমেন্টের যে কাজটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা একটু খেয়াল করো। রিড দ্য পোয়েম অ্যাটেন্টিভলি অ্যান্ড ক্রিটিক্যালি নাও। এখন কবিতাটি মনোযোগ সহকারে এবং ক্রিটিক্যালি মানে অর্থ হচ্ছে এমনভাবে পড়া যাতে সমালোচনা করা যায়। যে কোনো বিষয় এমন মনোযোগ দিয়ে পড়া যে পড়ার পরে সমালোচনা করা যায় বা মতামত উপস্থাপন করা যায়, এটাকে ইংলিশে বলা হয় ক্রিটিক্যালি। তো এভাবে করে কবিতাটি পড়তে হবে। রাইট এ সামারি উইথ এ সুইটেবল টাইটেল। কবিতাটির সারাংশ লিখো একটি উপযুক্ত টাইটেল সহ। অ্যাকসেপ্ট হুজ চাইল্ড ইজ দিস। কবিতার যে নাম হুজ চাইল্ড ইজ দিস, এই নামটি ছাড়া অন্য যে কোনো একটি শিরোনাম দিয়ে, যে কোনো একটি উপযুক্ত টাইটেল দিয়ে কবিতাটির সামারি লিখো। 2 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট। ব্যাখ্যা করো কার অবদান বেশি টু বিল্ড আপ এ চাইল্ড। একটি শিশুকে গড়ে তোলার ক্ষেত্রে কার অবদান বেশি সেটি তুমি এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো। গিভ ইউর ওন রিজনস, তোমার নিজস্ব কারণ দাও। দেখো শিক্ষককে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, টিচার্স উইল চেক স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট ফলোইং দ্য অ্যাসেসমেন্ট রুব্রিক্স। শিক্ষক স্টুডেন্টের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবেন অ্যাসেসমেন্ট রুব্রিক্স অনুযায়ী, অর্থাৎ মূল্যায়নের মানদণ্ড অনুযায়ী। এই যে ডান পাশে মূল্যায়নের মানদণ্ডগুলো দেওয়া হয়েছে, দেখো সেখানে মূল্যায়নের মানদণ্ড কি আছে। সুইটেবল টাইটেল, শিক্ষক দেখবেন এখানে উপযুক্ত টাইটেল আছে কিনা। মেইন আইডিয়া অফ দ্য পোয়েম, কবিতার মূল ভাবটি আছে কিনা। প্যারেন্টস কন্ট্রিবিউশন, পিতামাতার অবদান উল্লেখ করেছে কিনা। টিচার্স কন্ট্রিবিউশন, শিক্ষকদের অবদান উল্লেখ করেছে কিনা। কম্বাইন্ড কন্ট্রিবিউশন অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স, শিক্ষকের এবং পিতামাতার অবদানগুলোকে ক্লিয়ারলি উল্লেখ করেছে কিনা সেটা শিক্ষক দেখবেন। তারপরে এক্সপ্লেইনিং দ্য কোয়েশ্চেন নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটির ব্যাখ্যা আছে কিনা সেটা দেখবেন উইথ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সৃজনশীলতা সহ এই দ্বিতীয় প্রশ্নের এক্সপ্লেইনিংটা, ব্যাখ্যাটা উপস্থাপন করেছে কিনা সেটা দেখবেন। তো এটা দেখা, এগুলো যদি থাকে তাহলে সেই শিক্ষার্থীকে এক্সিলেন্ট হিসেবে শিক্ষক মূল্যায়ন করবেন। তো চলো আমরা এই যে 3টা কাজ এখানে দেওয়া হয়েছে, 3টা কাজ কি কি? একটা হচ্ছে কবিতাটির একটি উপযুক্ত শিরোনাম দেওয়া, টাইটেল দেওয়া, এক। দ্বিতীয় হচ্ছে এটার সামারি লেখা, অর্থাৎ সারাংশ লেখা। 3 নম্বর হচ্ছে এক্সপ্লেইন হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট। শিশুকে গড়ে তোলার ক্ষেত্রে, টু বিল্ড আপ এ চাইল্ড, একটি শিশুকে গড়ে তোলার ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি, এটা এক্সপ্লেইন করা। তাহলে আমরা 2টি প্রশ্নের উত্তর দেব। তবে প্রথম প্রশ্নের ভিতরে 2টি অংশ, একটি হচ্ছে একটি উপযুক্ত শিরোনাম, তারপর এই কবিতার সামারি অর্থাৎ সারাংশ লেখা। তো চলো আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা শুরু করে দেই। অ্যাসাইনমেন্ট অফ 11th উইক, সাবজেক্ট ইংলিশ। অ্যাসাইনমেন্ট নাম্বার 4। অ্যাসাইনমেন্ট টাইটেল চাইল্ড প্যারেন্টিং, অর্থাৎ শিশুর লালন পালন। আমাদেরকে তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদেরকে বলেছে, এখানে বলা হয়েছে যে রাইট এ সামারি উইথ এ সুইটেবল টাইটেল অ্যাকসেপ্ট হুজ চাইল্ড ইজ দিস। হুজ চাইল্ড ইজ দিস কবিতার যে নাম রয়েছে সেই নামটি ছাড়া অন্য একটি টাইটেল ব্যবহার করার জন্য বলা হয়েছে। সুতরাং আমরা হুজ চাইল্ড ইজ দিস এটা ছাড়া অন্য উপযুক্ত একটি টাইটেল ব্যবহার করব। তো আমরা এই টাইটেলটি ব্যবহার করতে পারি যে চাইল্ড প্যারেন্টিং, শিশুর লালন পালন, এই টাইটেলটি আমরা ব্যবহার করতে পারি। আর অ্যাসাইনমেন্টের মধ্যে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই জন্য আমরা উপরে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। আর এটা লিখে তোমরা একটু আন্ডারলাইন করে দিবে এবং এটা একটু মোটা করে লিখবে, আন্ডারলাইন করে দিবে। দ্য পোয়েম হুজ চাইল্ড ইজ দিস মেনশন ইন দ্য কোয়েশ্চেন, প্রশ্নে উল্লিখিত হুজ চাইল্ড ইজ দিস এই কবিতাটি
talks about the unquestionable contribution. এখানে প্রশ্নাতীত অবদান তোমাদেরকে বোঝার জন্য এই বাংলাটা আমি দিয়েছি, এটা তোমরা বাংলাটা লেখার প্রয়োজন নাই, কারণ তোমাদেরকে এটা বুঝে বুঝে লিখতে হবে, সেই জন্য আমি এই আনকোয়েশ্চেনেবল কন্ট্রিবিউশন এটার বাংলা অর্থটা এখানে দিয়েছি। প্রশ্নাতীত অবদান, কবিতাটি টক্স অ্যাবাউট, মানে কবিতাটিতে আলোচনা করা হয়েছে অ্যাবাউট দ্য আনকোয়েশ্চেনেবল কন্ট্রিবিউশন, প্রশ্নাতীত অবদান সম্বন্ধে, দ্যাট প্যারেন্টস অ্যান্ড টিচার্স ইউজুয়ালি প্রোভাইড, যা শিক্ষকরা এবং পিতামাতারা সাধারণত সরবরাহ করে দিয়ে থাকে, ফর দ্য গ্রোথ অফ এ চাইল্ড, একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে। প্যারেন্টিং অর চাইল্ড রিয়ারিং অর চাইল্ড ফস্টারিং, এগুলা সবগুলোই সমার্থক শব্দ। প্যারেন্টিং অর চাইল্ড রিয়ারিং অর্থাৎ শিশুর লালন পালন। প্রমোটস অ্যান্ড সাপোর্ট দ্য ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। প্যারেন্টিং অর চাইল্ড রিয়ারিং অর চাইল্ড ফস্টারিং, শিশুর লালন পালন। প্রমোটস অ্যান্ড সাপোর্ট, সাপোর্ট করে এবং উন্নত করে দ্য ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, শারীরিক, ইমোশনাল মানে আবেগগত, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়ন অব এ চাইল্ড, একটি শিশুর, ফ্রম ইনফ্যান্সি টু অ্যাডাল্টহুড, শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, মানে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। আই এম গোয়িং টু নারেট দ্য সামারি, এখন আমি এটা অর্থাৎ সারাংশটা লিখছি। In 3 section according to the assessment rubrics, assessment rubrics অনুযায়ী আমি 3টি সেকশনে আমার সামারিটা লিখছি। কন্ট্রিবিউশন অফ দ্য প্যারেন্টস, এক নম্বরে হচ্ছে পিতামাতার অবদান। দ্য ফার্স্ট সেকশন অফ দ্য পোয়েম, কবিতার প্রথম অংশে ডিসকাসেস অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য প্যারেন্টস, পিতামাতার অবদান নিয়ে আলোচনা করেছে। টুয়ার্ডস দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের প্রতি। সিন্স বার্থ, জন্ম থেকেই। প্যারেন্টস আর দ্য গ্রেটেস্ট টিচার, পিতামাতা হলেন সবচেয়ে বড় শিক্ষক। ফর এ চাইল্ড, শিশুর জন্য। অ্যাজ, যেহেতু। দে টট দেয়ার চিলড্রেন, তারা শিক্ষা দেয় তাদের ছেলে মেয়েদেরকে। হাউ টু বি এ গুড পারসন, কিভাবে একজন ভালো ব্যক্তি হতে হয়। অ্যান্ড হোয়াট দ্য রাইট থিং দে শুড, এবং কোন সঠিক কাজগুলো তারা করবে। অ্যাকচুয়ালি মূলত প্যারেন্ট টিচ এভরি চাইল্ড, পিতামাতা শিক্ষা দেয় প্রত্যেকটা শিশুকে। হাউ টু বি এ গুড ইন এ পার্সোনাল লেভেল, কিভাবে ভালো হওয়া যায় ব্যক্তিগত পর্যায়ে। দ্বিতীয়টি, কন্ট্রিবিউশন অফ দ্য টিচার্স, শিক্ষকদের অবদান। ইন সেকেন্ড সেকশন দ্য পোয়েম ডিসকাসেস অ্যাবাউট টিচার্স কন্ট্রিবিউশন, দ্বিতীয় সেকশনে কবিতাটি আলোচনা করেছে অ্যাবাউট দ্য টিচার্স কন্ট্রিবিউশন, শিক্ষকদের অবদান সম্বন্ধে। টু এ চাইল্ডস গ্রোথ, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে। টিচার্স নর্মালি এডুকেট দেম, শিক্ষকরা সাধারণত শিক্ষা দেন তাদেরকে। হাউ টু বি হাম্বল, কিভাবে ভদ্র হয়, পলাইট হয়, কাইন্ড হয়, দয়াবান হয়। অ্যাজ ওয়েল এজ, এমনিভাবে দ্যাট টিচ দেম, তারা তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেয়। হাউ টু লিড এ লাইফ উইথ গুড ম্যানার্স, কিভাবে জীবন পরিচালনা করতে হয় উইথ গুড ম্যানার্স, ভালো ম্যানারে, ভালো আচরণে, ভালো পদ্ধতিতে। 3. Combined contribution of parents and teachers, যৌথ অবদান of parents and teachers, পিতামাতার এবং শিক্ষকদের। At last, the poem, কবিতার শেষে, whose child is this, এই কবিতার শেষে narrate, বর্ণনা করা হয়েছে about the combined contribution, যৌথ অবদান of the parents and teachers, পিতামাতার এবং শিক্ষকদের। But, কিন্তু, when the question arises, যখন প্রশ্নটি উঠে, হু কন্ট্রিবিউট দ্য মোস্ট, কে বেশি অবদান রাখে, টু দ্য হু কন্ট্রিবিউট দ্য মোস্ট টু দ্য বেটার গ্রোথ অব এ চাইল্ড, একটি শিশুর ভালো বেড়ে ওঠার ক্ষেত্রে কে বেশি অবদান রাখে। এখানে সম্ভবত এখানে একটু দ্য মোস্ট, টু দ্য মোস্ট দুইবার এসে গেছে, এই অংশটা একটু কাটা যাবে। এটার গ্রোথ অব এ চাইল্ড। Then the answer will be both the parent and the teachers, তখন উত্তরটি হবে যে উভয়ে, অর্থাৎ পিতামাতা এবং শিক্ষক উভয়ে বেশি অবদান রাখেন। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দুটি প্রশ্ন করা হয়েছে, এখন আমরা দ্বিতীয় প্রশ্নের আনসার দেব।
দ্বিতীয় প্রশ্নটি দেওয়ার আগে এটা একটু বড় করে দিবে তোমরা। সরি, আমি এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এটা একটু কালার করে দেওয়া যায় কিনা। ওকে, আচ্ছা, তোমরা এটা একটু বোল্ড করে দিবে অথবা কালার করে দিবে এবং আন্ডারলাইন করে দিতে পারলে ভালো। মোস্ট কন্ট্রিবিউশন টু বিল্ড এ চাইল্ড, একটি শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান। ইট ইজ হার্ড টু সে, এটি বলা কঠিন। হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট, সবচেয়ে বেশি অবদান কার। টু বিল্ড আপ এ চাইল্ড, একটি শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে, একটি শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে কার অবদান বেশি, এটা বলা আসলে কঠিন। বিকজ, কারণ বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার্স, পিতামাতা এবং শিক্ষক উভয়ে ওয়ার্ক টুগেদার, একই সাথে কাজ করে, ফর দ্য গ্রোথ অফ এ চাইল্ড, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে। হাউএভার, যা হোক, আই থিঙ্ক, আমি মনে করি, প্যারেন্টস কন্ট্রিবিউট দ্য মোস্ট, পিতামাতা একটু বেশি অবদান রাখে, টু দ্য চাইল্ড, শিশুর প্রতি। টু বিল্ড আপ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে। বিকজ, কারণ দে নট অনলি টিচ দ্য চাইল্ড, তারা শুধু শিশুকে শিক্ষাই দেয় না, বেসিক লিভিং থিংস, মৌলিক জীবন, জীবনের মৌলিক বিষয়সমূহ, সাচেস, যেমন ওয়াশিং হ্যান্ড, হাত ধোয়া, কম্বিং হেয়ার, চুল আঁচড়ানি, বাট অলসো, বরং আরো, দে এডুকেট দ্য চাইল্ড, তারা শিশুকে শিক্ষা দেয়, হাউ টু বিহেভ, কিভাবে আচরণ করতে হবে, অ্যান্ড বি বেটার পারসন, কিভাবে ভালো ব্যক্তি হতে হবে, এটা পিতামাতা শিক্ষা দিয়ে থাকেন। দ্য প্যারেন্টস অলসো প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট, পিতামাতা আরও সরবরাহ করে থাকেন অর্থনৈতিক সাপোর্ট, অর্থনৈতিক সহযোগিতা, ফর এ চাইল্ড, একটি শিশুর জন্য। অ্যান্ড টিচ দেম, এবং তাদেরকে শিক্ষা দেন, গুড অ্যান্ড ব্যাড থিংস, ভালো এবং খারাপ জিনিস, অ্যাবাউট লাইফ, জীবনের ভালো এবং খারাপ দিকগুলো শিক্ষা দেন। হোললি মানে সার্বিকভাবে, প্যারেন্টস ক্যান ইনফ্লুয়েন্স এ চাইল্ডস লাইফ, পিতামাতা ক্যান ইনফ্লুয়েন্স, প্রভাবিত করতে পারে, এ চাইল্ডস লাইফ, একটি শিশুর জীবনকে, দ্য মোস্ট, সবচেয়ে বেশি। দ্যাটস ওয়াই, সে কারণে, ইন মাই অপিনিয়ন, আমার দৃষ্টিতে, প্যারেন্টস কন্ট্রিবিউট দ্য মোস্ট, পিতামাতা বেশি অবদান রাখেন, ফর এ চাইল্ড, শিশুর জন্য। বাট, কিন্তু, উই ক্যান ডিনাই, আমরা অস্বীকার করতে পারবো না, আওয়ার অনারেবল টিচার্স কন্ট্রিবিউশন, আমাদের সম্মানিত শিক্ষকদের অবদান, টু এ চাইল্ড গ্রোথ, শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে। এই ছিল তোমাদের 11তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান। আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি যাতে ভিডিওটা ছোট হয়। আশা করি তোমরা বুঝে নিবে। সালামু আলাইকুম।